আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমার টাইটেল আর থাম্বনেল দেখেই অনেকে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি। আপনারা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন, এভাবে ঢ্যাঁড়স রান্না করে খাবেন, অনেক সুন্দর লাগবে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের নিজের গাছের লাগানো ঢ্যাঁড়স। তো নিজের গাছের লাগানো সবজি খেতে কতটা মজাদার হয় সেটা তো আপনারা অনেকেই জানেন, যারা সবজি লাগিয়ে নিজে রান্না করে খান এবং অনেকে বিক্রি করে থাকে। চলুন দেখে ফেলি যে এখানে আমরা কি কি গাছ লাগিয়েছি। এখানে তো শুধু ঢ্যাঁড়সের গাছ লাগানো নেই, অত বড় জায়গাতে ঢ্যাঁড়সের গাছ লাগানো আছে, টমেটোর গাছ, লঙ্কার গাছ, এখানে লাগানো আছে ধনেপাতা গাছ, লাগানো আছে বেগুনের গাছ। তো চলুন আমরা একটি একটি করে ঢ্যাঁড়স এবার তুলে নেব। তো এই দেখুন, এটা হচ্ছে টমেটোর গাছ, আপনারা তো অনেকে চেনেন। এইগুলো সব লঙ্কার গাছ। এবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। তো এই দেখো কত সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো হয়েছে। এবার আমি এগুলো একটু একটু করে তুলে নেব। টাটকা সবজি খেতে অনেকেই ভালো লাগে এবং এটা শরীরের পক্ষে অনেক ভালো। ঢ্যাঁড়স একটি খুবই সুন্দর একটা খাবার এবং এটা শরীরের পক্ষে খুবই ভালো। প্রতিদিনই আপনারা চেষ্টা করবেন যে রেসিপিতে একটা সবজি দেওয়ার দরকারই আছে। রেসিপি যাই হোক না কেন, মাছ মাংস, কিন্তু একটা শাক সবজি দিয়ে ভাত খাবেন, ভিটামিনটা একটু বেশি পাবেন। তো আমি একটা একটা করে সবজিগুলো তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দরগুলো হয়েছে ঢ্যাঁড়স। এগুলো কবলে ফুল ধরেছে, 3-4 দিনের ভিতরে হয়ে যাবে। এখানেও ফুল আছে। তো এই দেখো অনেকগুলো ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে, আরও কিছু তুলে নেব। তোলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যেমন আলু হোক, পটল হোক, ঝিঙে হোক, সেগুলো আগে বানিয়ে তারপরে ধুয়ে এলেন, কিন্তু এটা কীরকম সবজি বলুন তো? এটা আগে ধুয়ে নিতে হয়, তারপরে বানাতে হয়। তো আমার ঢ্যাঁড়স তুলতে গিয়ে এই দেখুন আমার হাতে কি হয়েছে, দেখুন কাটা ঢুকে গিয়েছে। তো এর গাছে খুবই কাটা থাকে। তো এই দেখুন আমি এতগুলো ঢ্যাঁড়স তুলেছি, কত সুন্দর সুন্দর হয়েছে। দেখুন ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা হয়েছে একদম। ঢ্যাঁড়সের মুখে যেগুলো হয় না, এগুলো ফেলে দিতে হয়। এখানে 250 গ্রাম মতন ঢ্যাঁড়স হয়ে যাবে, আমি বলতে পারছি না। এবার আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে একটা একটা করে বানিয়ে নেব। আমার ঢ্যাঁড়সগুলো সব বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটু একটু করে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই দেখো আমার ঢ্যাঁড়সগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি এটা রান্না করতে দেব। এই দেখো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। এবার আমি এই পতিলাতে আজকে রান্না করে দেখাবো। আপনারা ঢ্যাঁড়সতে এভাবে মেখে রাঁধেন না, তো সত্যি বলছি ইনশাল্লাহ অনেক সুন্দর হবে খেতে আর অনেক মজাদারও হবে খেতে। তো আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা সবই দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো তেল। এবার দিয়ে দিচ্ছি তেল। আপনারা অনেকে তরকারি সাজিয়ে হাতে করে না মেখে জল দিয়ে রান্নাটা করতে দেন, কিন্তু সেটা করবেন না, আগে হাতে করে মেখে নেবেন, যাতে করে মশলাটা সবজির গায়ে ভালোভাবে মেখে যায় এবং রান্নাটা খুব সুন্দর এবং টেস্টি হবে। তো আমি এইভাবে রান্না করি, আমার ভিডিওগুলো দেখবে, ফলো করবে, আমি এইভাবে রান্না করি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি ঝোল ঝোল করবো না, একটু চচ্চড়ি টাইপের করবো, তো আমি অল্প জলই দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। তো আমি এইভাবে রান্না করি। রান্নাটা ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে ভালোবেসে যাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।